স্পিকার বদলে নেমে আমার যে অবস্থাটা হয় আপনারা এখনই দেখতে পারবেন। এখানে কতগুলো এনিমি গাইস, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে অনেকগুলো এনিমি। তো আমি এখানে নামছে, আমার অনেক ভয় করতেছে। এই সামনে আরেকটা এনিমি দেখছেন ভাই, কতগুলো ড্যামেজ দিয়ে কিন্তু মরতেছে না ভাই, অনেকগুলো এনিমি। তো আমি একটাকে নক করে দিই, ওটাকে ফিনিশ করে দিই। এখানে দুইটা স্কোয়াড নামছে, কোন দিক দিয়ে মারতেছে ভাই বোঝাই যাচ্ছে না ভাই। আমার হেলের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে গাইস। তো না দেখলে বুঝবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আবেদন করতেছি। তো সামনে আরেকটা প্লেয়ার। ও গাইস, কি মাইটারে দিয়েছে ভাই, বলার মতো কোনো কথাই না ভাই। মানে মায়েরা এখানে লল তল মায়েরা সবগুলা মায়েরা আমাকে কি অবস্থা করতেছে গাইস। এই ম্যাচ প্রথম আমার হয়েছে এরকম গাইস। স্পিকার মধ্যে নেমে আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলি গাইস। ভিতরে আরো 4টা এনিমির মধ্যে আমি এসে গেলাম গাইস। সামনে আরো 2টা এনিমি আমাকে কিরকম ভাবে বিরক্ত করে, কোন দিক দিয়ে মারতেছে, কোথায় থেকে মারতেছে, এটাই তো বোঝা বড় হয় গাইস। এর সামনে এনিমি দেখছেন গাইস কিভাবে করতেছে। আমি ওটাকে নক করে দিই, আমি ফুটি দিয়ে যাতাম ফুটি দিয়ে। তো আমি কনফার্ম করে দিই আমার সামনে আরো 4টা এনিমি আছে গাইস। ওদেরকে কিভাবে মারবো এখন রিঅ্যাকশনটা আপনারাই দেখবেন গাইস। আমি এমন একটা স্কোয়াডের মধ্যে পড়ে যাই গাইস, আমাকে কিভাবে যে মারে দেখছেন গাইস। কোথায় হারিয়ে গেল, কোথায় সামনে আরো এনিমি। আমি মানে গায়ের ড্যামেজ পর্যন্ত দিচ্ছে না গাইস। গায়ের ড্যামেজ দিতে অনেক সময় লাগে। আমি কি আজব একটা বোর্ডের মতো খেলতেছি আজকে, আমি নিজে বুঝতে পারছি সামনে এনিমি। তো আমি ওটাকে কিভাবে মারবো, ওটাকে ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর যা হয় এখানে দেখতেই পারবেন। এখানে আরো 2-3টা এনিমি আছে। 2-3টা এনিমির মধ্যে আমি কিভাবে তাদেরকে মারবো রিঅ্যাকশনটা এখানে দেখতে পারবেন গাইস। আমার সামনে আরেকটা এনিমি মানুষ, যেটি মানুষ মার আমার কাছে ইম্পসিবল। তো আমি ওদেরকে মেরে দিই। সামনে কয়বারে মানে কতবার যে মানে এনিমেট করে দিই তাদেরকে, তারপরও তারা রিভাইভ দিতে দিতে প্রত্যেকে রিভাইভ দেয়, সেটাও আমি বুঝতে পারতেছি না গাইস। শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এখানে কি হয়েছে আমার সাথে। আমি লাস্ট 2-1 করার টাইমে আমাকে একটি স্কোয়াডে সে কীভাবে হামলা চালালো, আমি মানি কাস্টমের মতো বল মেরে মেরে যাইছিলাম, তারপরে আমাকে কিভাবে মারছে ওরা আমি নিজে বুঝতে পারতেছি না গাইস। এই মাইকটা যে দিচ্ছে মানে বোঝার মতো বল ভাই। তো আমি ওটাকে ফিনিশ করে দিই। মানে এখানে অনেকগুলো এনিমি, তাদেরকে মারতে আমার অনেক কষ্ট হয়। এই জায়গায় আমাকে একটি স্কোয়াড আমাকে খেয়ে দিল। এই জায়গায় কিভাবে যে আমাকে মারে গাইস। আমি কিন্তু স্লো ভার্সেস স্কোয়াড খেলতেছি। যাদের ভিডিও গেম প্লেটি ভালো লাগবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আমার পয়েন্ট ফলোয়াররা সাবস্ক্রাইব না করলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ঋণী হয়ে থাকবো। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আমি যখন এদিকে যাই আমার সামনে আরো 3-4টা এনিমি। তো এখানে কি হয় এখন না দেখলে বুঝতে পারবেন না রিঅ্যাকশনটা। এখানে কতগুলো এনিমি একটাকে নক করে দিই, তার টিমমেট কিভাবে রিভাইভ দিতেছে দেখতেছেন ভাই, কিভাবে রিভাইভ দিতেছেন মানে ওয়াল আর ওয়াল। একটাকে নক করে দিয়ে আরেকটা সামনে নিয়ে ওটাকে নক করে দেয়, ওটাকে আমাকে কিভাবে এখানে কি করে দেখো গাইস। মানে রেড মারো মানে মরতেছে না গাইস, কতগুলো মারতেছে মানে একটা নক। তো আমি ওর সামনে যাই, ওকে নক করে দিয়ে এখানে কতগুলো নিয়ে গাইস দেখতে পাচ্ছেন। তো এখন কি হয় সেটাই দেখার বিষয় গ্যাস। এখন কি হয় সেটাই তো দেখার বিষয় গ্যাস। আমি যখন সামনের দিকে আস্তে আস্তে যাই, তো যাওয়ার সাথে সাথে অনেকগুলো এনিমি আমার এখানে রাশ দিতে থাকে। তো এই এনিমিটা আমাকে কতটা বিরক্ত করছে, ওর থেকে মানে পালিয়ে আসলাম। পালিয়ে আসার পর আরও 2-3টা এনিমি প্রত্যেকে আসে। তো আমি বুঝতে পারছি টেলিফোন মেরে চলে গেল গ্যাস। তো কিভাবে আমাকে খুঁজতেছে, অনেক ভালো প্লেয়ার, তো কিভাবে খুঁজতেছে সেটা এখন রিঅ্যাকশনটা না দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে যে মারতেছে আমাকে এরকম হয়রানি করে। তো আর একটা এনিমি এদিক দিয়ে ফাইট করতেছে, আমি তাদেরকে কি একটা শট দিলাম, শট দেওয়ার সাথে সাথে আমাকে ফুল স্কোর দেয়। মানে বাঁচার মতো উপায় নাই, একটা মেডিকেটও করতে পারলাম না, দেখতে পারলেন মানে যাওয়ার কোনো রাস্তাই নাই। দেখছেন গ্যাস কিভাবে মারটা দিল গ্যাস।